এই তো আমরা এসে পড়লাম মহেশখালী যাওয়ার জন্য ঘাটে। আমার স্যারেরা হাঁটতেছে, আমরা অল্প সময়ের মধ্যে স্পিড বোটে উঠে পড়বো। ঘাটটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেকে আবার ভিডিও করতেছে নিজের স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য। মহেশখালী যাওয়ার জন্য আমরা ট্রলারে উঠলাম। এটা ছোট নৌকা, এখান থেকে ভাড়া নেই 60 টাকা, আর স্পিড বোট দিয়ে গেলে 150 টাকা। সকাল 8টায় একটি ট্রলার ছাড়ে, ওইটাই গেলে শুধু 30 টাকা। তো যারা আসবেন একটু আগে আসলে ভালো। মহেশখালী যাওয়ার পথে সুন্দর ছোট ছোট নৌকা দেখা যায়। মহেশখালী যাওয়ার অনেক সুন্দর দৃশ্য। মাছ ধরা ট্রলার, এই যে মাছ নামাচ্ছে। যাওয়ার পথে আমার হানিফ স্যার উপরে না বসে নিচে বসে পড়লো। রাইসুল স্যার, আমরা 6 জন শিক্ষক একসাথে যাচ্ছি। সাজ্জাদ স্যার, নাজমুল স্যার, বশির ভাই, আর কথা বলতেছি শফিকুল ইসলাম। সবচেয়ে মজার বিষয়, মহেশখালী যাওয়ার পথে এই যে মহিষ, আপনাদেরকে মহিষ দেখাচ্ছি। আসলে মহেশখালী যাওয়ার পথে যেই পানি পাই আমরা, পানি আসলে শীতলক্ষা নদীর পানির মতো না, অনেক সুন্দর স্বচ্ছ পানি, অনেক বিল্ডিং, অনেকগুলা সরকারি আবাসন। এই গাছগুলি আসলে পানির মধ্যে হয়। এই গাছ, অনেক গাছ, গাছগুলির নাম জানি কি? এই গাছের নাম কি ভাই? আমরা এখন নেমে পড়বো। নৌকা আছি, নৌকা থেকে এই যে এই সিঁড়ি দিয়ে নেমে উপরে উঠতে হবে। এটা হচ্ছে মহেশখালী দ্বীপের ওঠার প্রধান সিঁড়ি। তাছাড়াও আরো অনেকগুলো জায়গা আছে ওঠার। নিচে পানি, উপরে গাছ, অনেক লম্বা লম্বা গাছ। আসলে এই গাছগুলির নাম কি? মহেশখালীর পিকনিক স্পট। এখানে বিভিন্ন অভিনেতারা এসে অভিনয় করে। এটা পিকনিক, মূলত পিকনিক স্পটের জন্য বানানো হয়েছে, এখন অন্য কাজে ব্যবহার করা হয়। যাত্রীরা এসে নামে, যে আমাদের স্যারেরাও আসছে এই ঘাট দিয়ে। যে মূল সড়কের সাইড সড়ক এটা যে এখন বর্তমানে জোয়ার আছে, জোয়ার থাকার কারণে নিচে পানি, আর জোয়ার না থাকলে নিচে পানি থাকে না, আরও অনেক নিচে থাকে। বশির ভাই অলরেডি হাত মুখ ধুয়ে ফেলছে। আসলে জায়গাটা অনেক সুন্দর। এই যে অটো যাচ্ছে, ওরা 2 থেকে আড়াই ঘন্টার জন্য অটোগুলো ভাড়া করে নিচ্ছে। কারো কাছ থেকে 600 টাকা, কারো কাছ থেকে 1000 টাকা, যে যেমন দাম করে নিতে পারে আর কি। আসলে এত বেশি একটা দাম না। আমরা একটু সামনে চলে যাচ্ছি হেঁটে, ওই জায়গা থেকে অটো নিব। ওইখানে গেলে একটু সাশ্রয়ে অটো পাওয়া যায়। দেখেন কত সুন্দর সুন্দর গাছ, এগুলো পানির মধ্যে হয়ে থাকে। যদি এখন তো পানি একটু কম, পানি যখন জোয়ার আসে তখন এগুলির নিচে পানি থাকে। আসলে গাছগুলো অনেক সুন্দর। এমন গাছ আমি আগে আর দেখি নাই কখনো। এই গাছগুলোর নাম কি? আসলে নারকেলের পাতার মতো দেখা যায় অনেকটা, কিন্তু গাছগুলোর নামটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না। এই যে গোড়াটা কেমন একটু দেখেন। আসলে পৃথিবীতে কত কি যে আছে, যে যত জায়গায় বেশি ঘুরবে তত কিছুই দেখবে। তো কক্সবাজার আসলে আমি সবাইকে মহেশখালী আসার জন্য আহ্বান জানাই, বিভিন্ন রকম গাছ দেখার জন্য। অবশ্যই সতর্কতার সাথে সাবধানে শ্রী শ্রী আদিনাথ রাম মন্দিরে উঠতে হয়। এটা মহেশখালীর ঐতিহ্যবাহী একটি মন্দির। এখানে আসলে সবাই এই মন্দিরে আসে, একবার ভ্রমণ করে যায়, দেখে যায়। তাই আমরাও যাচ্ছি। এই উপরে মন্দির। শিও ধর্মাবলম্বীরা এখানে আসে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা অন্য রাস্তায় চলে এলাম, জুতো খুলে ভিতরে যায় আর কি। মানুষ কিভাবে পাহাড়ের উপরে উঠতেছে সিঁড়ি বেয়ে বেয়ে। আমি অবশ্য সিঁড়ি ছাড়া বাইরে উঠে অল্প রাস্তা উঠে পড়লাম, এই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি। ওরে বাবা রে, উঠতে উঠতে উপরে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায়। এখানে অবশ্য রান্না করে পিঠা বানাই। হ্যাঁ, যদি কেউ না কিনে তাহলে সস্তা হয়। এখানে দোকান পাটও আছে, নিচু ভূমি থেকে মোটামুটি অনেক উপরে। আদিনাথ, শ্রী শ্রী আদিনাথ সীতারাম মন্দির।
এখানে সব ধর্মাবলম্বী যারা আছে তারা যায় বিশেষ করে বেশি, আর অন্য ধর্মের মানুষ দেখতে আসে দেখে। তো আমি আর ভিতরে গেলাম না, এটার ভিতরে আছে এটা মন্দির মহেশখালীর শেষ চৌড়া, এর উপরে আর নাই কিছু। এই মন্দির দেখার জন্য সর্বশেষ জায়গা পর্যন্ত সবাই আসে, আমরা শেষ সীমায় এসে পড়লাম। আজকে শুক্রবার, প্রায় প্রতি শুক্রবারে এরকম ভিড় থাকে, আর বিশেষ করে এটা তো ডিসেম্বর মাস, ছুটির সময়, বিদায় অনেক দর্শনার্থীরা আসে। হ্যাঁ, এই জন্য দেখতে আসছে, মন্দির দেখতে আসছে। শুক্রবারে আসলে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে। আমরা স্যাররা অলরেডি এসে পড়ছি। এই যে নাজমুল স্যার নিজেও ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আসলে অনেক উপরে ওইটা দেখা। এটা হলো আদিনাথ মন্দিরের ভিতরের অবস্থান। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাচ্ছি। এই মন্দিরে আসতে হলে সবাইকে পায়ের জুতো খুলে আসতে হয়। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের বিশেষ অংশটুকু। স্বধর্মাবলম্বী যারা আছে তারা তো এর ভিতরে পূজা করতেছে, আর যারা দর্শনার্থী তারা ঘুরতেছে, দেখতেছে। এই যে উনি পুজোতে ব্যস্ত আছেন। ভর্তনা কক্ষ। আমরা সমভূমি থেকে মোটামুটি অনেক উপরে আছি, আর এটা আমি যদি নিচের দিকে ক্যামেরা ধরি তাহলে হয়তো দেখতে পারবেন। এই যে আমরা সমভূমি থেকে কতটা উপরে আছি এটা অবশ্য এখানের ভিডিওটা দেখলে বোঝা যাবে। যে এই নদী পার হয়ে আসলাম, পুজোর সময় চলতেছে এখন, এই জন্য অনেক মোম হচ্ছে। আগের মন্দির, এটি অনেক পুরাতন জিনিসপত্র এখন এখানে বিলীন প্রায়। লবণ চাষ আমি দেখি নাই কখনো। তো লবণ এই যে একটু জোয়ারের পানি আসলে পরে লবণ হয়ে যায়, এটা হচ্ছে লবণ। এখানে লবণ চাষ করা হচ্ছে। এই যে এটা হচ্ছে লবণ, স্তূপ দিয়ে রাখছে তারা। আমরা মহেশখালী থেকে চলে যাচ্ছি, আসার সময় এসেছিলাম ট্রলার দিয়ে, এখন স্পিড বোট দিয়ে যাচ্ছি। স্পিড বোটের গতি এই তো উঠতেছে, গতি উঠে পড়ছে। গুড বাই মহেশখালী। গতি আসলে অনেক, গতির মধ্যে নিজেকে বাতাসের গতিগুলো দাঁড় করে রাখানো অনেক কষ্ট। তাকান, সবাই দিকে তাকান। এই তো আমরা মহেশখালী থেকে